তো ভিউয়ার্স, আপনাদের আজকে আমি এসেছি নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামে, তেঘর সোনাবাতিল বর্ডারে। এখানে আপনাদের দেখাবো, এটা একটা ঘাট আছে, পেমার ঘাট নামে খ্যাত। এই ঘাটটা দীর্ঘদিন তো ধরে অরক্ষিত অবস্থা আছে, যে যার মতো করে দখল করে আছে দুই সাইডে। তো আজকে মোটামুটি 3টে আমিন নিয়ে এসে এটা সরজমিনে এনারা মেপে মেপে এটা আপনার রাস্তার দুই সাইডের যে জমি, সেই জমিগুলো ওয়ালাইকুম সালাম, যে জমিগুলো, এই জমি দুই সাইডের জমি মেপে বের করে দেওয়া হলো এবং রাস্তারও সম্প্রসারণ করা হলো। এই যে রাস্তা দেখেন, ডালপালা কেটে। ওয়ালাইকুম সালাম। এই রাস্তা দিয়ে অসংখ্য শিক্ষার্থীরা এপার ওপার থেকে পার হয়। ওই পাশে মাধবপুর গ্রাম, মাধবপুর প্রাইমারি স্কুল আছে, মাধবপুর উচ্চ বিদ্যালয়, এই পাশে তেঘরিয়া গ্রাম। ভাষ্য দেওয়া লাগবে, আমরা রাস্তা, এই সেই রাস্তা, এই সেই নদী, এই সেই নদীর ঘাট দেখেন, এই সেই নদীর ঘাট। ওই পাশে মাধবপুর, এই পাশে তেঘর সোনাপাতিল। ভিউয়ার্স, আমরা দেখাবো যে এই রাস্তা দেখেন কি অবস্থা, জরাজীর্ণ হয়ে আছে। একটা মানুষ রাস্তা দিয়ে পার হতে পারে না। সম্মানিত ইয়নো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাইসি লেনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য। দেখান নাই, এই যে কঞ্জি রঞ্জি টান দিয়ে গাছ গাছালি কাটে লাও, এগুলো সব ফাঁকা করে দিয়ে। আপনি কি চাচ্ছেন, আপনার নামটা একটু বলেন। আমার নাম সাইফুল ইসলাম সরকার, পৌরসভার বাসিন্দা। আচ্ছা, আমরা 5 নম্বরে এই ঘাট পেমার ঘাট নামে পরিচিত, তেঘর সোনাবাতিল কিন্তু পৌরসভার মধ্যে। আমরা এটা একবার সরকারি ভাবে বাইন্দা নিব, এই জায়গা আমার কাকু দেবো না। এটা সরকারি ভাবে বেঁধে নিতে চাচ্ছেন এবং সরকারি বাইন্দা নিব, সরকারি রাস্তা এটা, এবং রাস্তা যে অরক্ষিত হয়ে আছে, রাস্তার জন্য সম্প্রসারণ হয়, পরিষ্কার হয়, এটাই আপনাদের জনগণের দাবি, এই তো? সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা শুনতেছিলেন, আমরা এসিলেন মহোদয় এবং ইয়নো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এই নাটোর নলডাঙ্গা উপজেলার এই তেঘরিয়া সোনাপাতিল এই বর্ডারের এই যে পেমার ঘাটটা, এই 5 নম্বর ওয়ার্ডের এই ঘাটটা যেন আপনি সরজমিনে দেখে এটা সম্প্রসারণ করেন এবং এটা ঘাটটা আমরা ক্লিয়ার, বা এখানকার জনগণ ক্লিয়ার দেখতে চাচ্ছে। অবশ্যই। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকটা এখানকার সম্মানীয় ব্যক্তির কাছ থেকে কথা শুনবো। আপনার নামটা বলেন। আমার নাম গোলাম মোস্তফা। জি, আমি হচ্ছে তেঘরের 2 নম্বর মাদনগর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি। আচ্ছা, তো আসলে আমরা এই রাস্তা এখানে দেখা যাচ্ছে যে এই যাদের জমি পাশে আছে, তারা এই ভোগ দখল করে এই পর্যন্ত রাস্তা অকাজ হয়ে আছে। এখানকার স্কুল কলেজের সব ছাত্রছাত্রী এখানে পার হয়, স্কুলের ছাত্রছাত্রী পার হয় এবং লোকজনের যাতায়াত করা খুব অসুবিধা হয়। তো এই রাস্তাটা সংস্কার করলে, রাস্তাটা সরকারিভাবে যদি নদীর পাড়ে ঘাট, এটা খুবই জরুরি। রাস্তা খুব অবস্থা খুব খারাপ। ওপারে হাই স্কুল আছে এবং এপারে হচ্ছে প্রাইমারি আছে। প্রায় দেখা যাচ্ছে 40-45টা লোক, ছেলে মেয়ে এপারকার পড়াশোনা করে যাতায়াত করে, তাদের খুব কষ্ট যাতায়াতের জন্য। তা আমি সরকারিভাবে যারা সরকারি কর্মকর্তা আছে, এই অনুসারে ওনাকে অনুরোধ করব এই রাস্তার দিকে যাতে নজর দেয়। আসসালামু আলাইকুম। তাহলে আপনারা জনগণরা আপনারা চাচ্ছেন যে এই রাস্তা যেন ক্লিয়ার হয় এবং মানুষ যেন আবার পূর্বের মতো রাস্তা দিয়ে আসতে পারে, তারা নদীতে কাজ করতে পারে, এপার ওপার যেতে পারে। ওই গ্রামেরই রাস্তা এটা, তেঘর সোনাবাতিল মাসিলের মেন ঘাট নদীর। এটা এত বড় ঘাট কোথাও নাই, পেমার ঘাট নামে ঐতিহ্যবাহী ঘাট। ঐতিহ্যবাহী ঘাট। এই ঘাটটা আমরা পুনরায় আমরা চালু করতে চাই। এপারে প্রাইমারি, ওপারে হাই স্কুল, ছাত্রছাত্রী, গ্রামের লোকের মনে প্রচুর যাতায়াত পারাপার এখানে। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই রাস্তাটার কি অবস্থা হয়ে আছে। দেখেন এখানে নালা, এখানে এই অবস্থা। এই রাস্তা আমরা চাচ্ছিলাম যে এই জনগণ চাচ্ছে যে এই রাস্তা যেন ক্লিয়ার থাকে। দেখেন দুই সাইডে অরক্ষিত হয়ে আছে এই রাস্তা, নদীর ঘাট।
আজকে প্রাথমিকভাবে একটু গাছপত্র কেটে ক্লিয়ার করা হচ্ছে। আমরা একটু আমিনের সঙ্গে কথা বলবো। বড় ভাই, সম্মানিত ভিউয়ার্স, তাহলে তেঘরিয়া পেমার ঘাট থেকে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।